জনজাতি সংরক্ষিত 20টি আসনের সাংগঠনিক রিপোর্ট হাতে পেল প্রদেশ বিজেপি। বিস্তারকদের সংশ্লিষ্ট রিপোর্টের ভিত্তিতে জনজাতি মোর্চার প্রদেশের বৈঠক অনুষ্ঠিত। বৈঠকে নয়া রণকৌশল বাতলে দিলেন প্রদেশ বিজেপি সভাপতি। অষ্টাদশ লোকসভা নির্বাচন দরজায় করা নাড়ছে। এই আবহে 28 ফেব্রুয়ারি থেকে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন মথা প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেববর্মা। তিপ্রামথা প্রতিষ্ঠাতা দাবি তাদের দাবি সমূহের সাংবিধানিক সমাধানের, যদিও এই বিষয়টি অনেকের কাছে ধোঁয়াশাপূর্ণ। সে যাই হোক, আমরণ অনশনের ঘোষণায় সরগরম রাজ্য রাজনীতি। আর এই আবহে মঙ্গলবার প্রদেশ বিজেপি ভবনে অনুষ্ঠিত হল প্রদেশ বিজেপি জনজাতি মোর্চার সাংগঠনিক বৈঠক। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, জনজাতি মোর্চার সভাপতি পরিমল দেববর্মা, প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা সহ অন্যান্যরা। এদিন প্রদেশ বিজেপি সভাপতি সাংবাদিকদের জানিয়েছেন, জনজাতি সংরক্ষিত 20টি আসনের সাংগঠনিক রিপোর্ট হাতে এসে পৌঁছেছে। বিস্তারকদের সংশ্লিষ্ট রিপোর্টের ভিত্তিতে আগামী দিনে পাহাড়ি রাজনৈতিক রণকৌশল কি গ্রহণ করা যায় সেই বিষয়ে এদিনকার বৈঠকে আলোচনা শেষে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এবং আগামী দিন জনজাতি মোর্চা কিভাবে কাজ করবে এবং জনজাতি এলাকায় আমাদের সংগঠনকে আরো শ্রীবৃদ্ধি কিভাবে করা যায় সেই লক্ষ্যমাত্রা রেখেই আজকের এই বৈঠক এখানে ডাকা হয়েছে। এবং আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার জনজাতি বিকাশের জন্য এবং আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে এই ডাবল ইঞ্জিনের সরকার জনজাতি বিকাশের জন্য যে কাজগুলি করছে সেই কাজগুলি জনসমক্ষে আমরা কিভাবে পৌঁছাবো এবং আগামী লোকসভা নির্বাচনের যে প্রস্তুতি সেই প্রস্তুতি সম্পর্কেই আজকের এখানে বিস্তারিত আলোচনা করা হবে। এবং আমরা 1-2 দিনের মধ্যেই আমরা নির্ণয় নেব এবং যে এসটি 20টা সিট রয়েছে সেই 20টা সিটে আমাদের ইতিমধ্যেই আমরা 1 দিনের জন্য 5 দিনের জন্য আমরা বিস্তারক পাঠিয়েছিলাম। তাদের রিপোর্টের উপর ভিত্তি করে যেখানে যেখানে আমাদের ঘাটতি রয়েছে সেই সমস্ত জায়গায় ঝাঁপিয়ে পড়ে সংগঠনকে আরো কিভাবে শক্তিশালী করা যায় সেই লক্ষ্যমাত্রা রেখে আজকের এই বৈঠকে। প্রসঙ্গত উল্লেখ্য, 2019 সালের লোকসভা নির্বাচনে রাজ্যের 2টি লোকসভা আসন বিজেপি অনায়াসে দখল করেছিল। তবে পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি প্রার্থী জয়লাভ করলেও বিজয় ততটা মসৃণ ছিল না, কারণ এই সময়ে পাহাড়ের 20টি বিধানসভা আসনের মধ্যে 9টি বিধানসভা নির্বাচনী ক্ষেত্রে কংগ্রেস প্রার্থী বিজেপির প্রার্থীর তুলনায় এগিয়ে ছিল। এই বিষয়টি নিশ্চিতভাবেই প্রদেশ বিজেপির নখদর্পণে রয়েছে। আর এই সাংগঠনিক ড্যামেজ কন্ট্রোল করার জন্য সেই সময় থেকে বিজেপি যে কোনো ঘাটতি বা খামতি রাখতে চায়নি তা বলাই বাহুল্য। কিন্তু তারপরেও 2021 সালে অনুষ্ঠিত এডিসি নির্বাচনে শাসক দল বিজেপির পরাজয় ঘটে রাজ্য রাজনীতিতে হাতে খড়ি দেওয়া প্রদ্যুৎ কিশোর দেববর্মার তিপ্রামথার নিকট। এডিসির ক্ষমতা হাতে নিয়ে স্বাভাবিকভাবেই প্রদ্যুৎ কিশোর দেববর্মার তিপ্রামথা আবেগ উচ্ছ্বাসের মধ্য দিয়ে তাদের সংগঠনের শ্রীবৃদ্ধি ঘটায়, যার ফলশ্রুতিতে 2023-এর বিধানসভা নির্বাচনে পাহাড়ের 20টি আসনের মধ্যে 13টি আসনে বিজয়ী হয় তিপ্রামথা। নির্বাচনী জোটসঙ্গী আইপিএফটিকে সাথে নিয়ে 7টি আসন নিয়েও সন্তুষ্ট থাকতে হয় শাসক দল বিজেপিকে। এই বিষয়ে বলে রাখা ভালো, পাহাড়ে এককালের দুদণ্ড প্রতাপশালী বামেরা 2018 সালের পর আজ অব্দি কোমর সোজা করতে পারেনি। যদিও এডিসি নির্বাচন সহ 2023-এর বিধানসভা নির্বাচনে পাহাড়ের সবকটি আসনেই ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হয়। সে যাই হোক, রাজনৈতিক তথ্যবিজ্ঞ মহলের অভিমত, 2023-এর বিধানসভা নির্বাচনে বিধানসভায় বিধায়কের সংখ্যা হ্রাস পেলেও দ্বিতীয়বারের জন্য ক্ষমতা দখল করে বিজেপি আইপিএফটি জোট। আর অপরদিকে তিপ্রামথার যে স্লোগান বা দাবি ছিল তা আজ পর্যন্ত বিষবাও জলের তলায় থাকার কারণে পাহাড়ের একাংশে প্রদ্যুৎ কিশোর দেববর্মার তিপ্রামথা সংগঠন ক্রমশ দুর্বল হওয়ার কারণে ভাঙন দেখা দেয়। আর তাতে স্বাভাবিকভাবেই বিজেপি সহ তিপ্রামথার বিরোধী দলগুলি তাতে থাবা বসিয়ে চলেছে। এই অবস্থায় 28 ফেব্রুয়ারি থেকে বিভিন্ন দাবি দেওয়ার ভিত্তিতে প্রদ্যুৎ কিশোর দেববর্মা আমরণ অনশনের ঘোষণা দিয়েছে। তাতে স্বাভাবিকভাবেই পাহাড়ে এক নতুন পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত। আর তা নিয়ে কোন দলের কি রাজনৈতিক রণকৌশল হবে তা অবশ্য সময়ই বলবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।